আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। এই জেলা শুধু তার মিষ্টির জন্য নয়, বরং তার সোনালী ফসল পাটের জন্য বিখ্যাত। আজ আমরা দেখব কিভাবে এখানকার কৃষকরা বছরের পর বছর ধরে এই ঐতিহ্যবাহী ফসল চাষ করেছেন এবং তাদের জীবনের গল্প। আপনারা দেখতে পাচ্ছেন এই সোনালী আঁশ শুধু একটি ফসল নয়, এটি এখানকার হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা। কিন্তু এই পাট চাষের পিছনে রয়েছে অনেক পরিশ্রম ও চ্যালেঞ্জ। আমরা এখানকার একজন কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি পাট চাষের পদ্ধতি। চলুন আপনাদেরও শোনাই। প্রথমে বীজ বোনা হয়, তারপর পরিচর্যা। পাট গাছ বড় হলে সেগুলোকে কেটে জলে পচতে দেওয়া হয়, যাকে জাগ বলা হয়। এরপর সেই পচা পাট থেকে আঁশ ছাড়িয়ে রোদে শুকানো হয়। কৃষকদের এই অক্লান্ত পরিশ্রমের পর বাজারে ভালো দাম না পেলে তাদের কতটা ক্ষতি তা ভাবলেই দুঃখ হয়। আমাদের দেখা সমাজ মাধ্যমের কিছু ভিডিওতে এই সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। এই বছরও অনেক কৃষক ভালো দাম না পেয়ে ক্ষতির মুখে পড়েছেন। পাট শুধু একটি শস্য নয়, এটি একটি শিল্প। পাট থেকে তৈরি হচ্ছে নানান ধরনের পণ্য, যেমন ব্যাগ, শতরঞ্জি, রশি এবং আরও অনেক কিছু। যদি এই পণ্যের বাজার আরও বড় করা যায়, তাহলে কৃষকরা তাদের ফসলের সঠিক দাম পাবেন। তবে সব হতাশার মধ্যেও আশার আলো আছে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে পাট চাষের মান উন্নত করার চেষ্টা চলছে। অনেক কৃষক এখন উন্নত মানের বীজ ও সার ব্যবহার করছেন। নদিয়া জেলার পাট চাষের গল্প শুধু ফসল ফলানোর গল্প নয়, এটি টিকে থাকার গল্প, সংগ্রাম এবং আশার গল্প। এই গল্প আমাদের দেখায় কিভাবে ঐতিহ্য এবং আধুনিকতা মিলেমিশে একটি নতুন পথের সন্ধান দিতে পারে।